দিয়ে তৈরি করা হয়েছিল। থিমটা অসাধারণ লেগেছে আমার। আর ঠাকুরের মূর্তিটা তো নিয়ে কিছু বলারই নেই, তোমরাই দেখে নাও কেমন হয়েছে। আর যাই হোক, এইভাবেই আমাদের 4 ঘন্টা কেটে গেল। কিভাবে কেটে গেল আমি তো বুঝতেই পারলাম না। যাই হোক, একটু অনেকটাই খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করে বাড়ি এসে, মানে বৌদির বাড়ি এসে রেডি হয়ে গেছিলাম শাড়ি পরে। যেহেতু তখনই পুজো জাস্ট শুরু হলো, আর পুজো চলবে মোটামুটি 12টা 12:30 পর্যন্ত, ওদের পুজো চলে রাত পর্যন্ত। যাই হোক, এখানে পুজোর সমস্ত জোগাড় চলছে আর পুজো শুরু হয়ে গেছে, পুরোহিত এসে গেছে। দেখো, এই হচ্ছে আমাদের বৌদির বাড়ির ঠাকুর, আর এই হচ্ছে আমরা সবাই। আমরা কিন্তু মোটামুটি সবাই প্ল্যান করে রেড শাড়ি পরেছি, যে সবাই বলেছিল যে আমরা সবাই লাল শাড়ি পরবো, তুইও লাল শাড়ি পরে নিবি। হ্যাঁ, আমিও লাল শাড়ি পরে একদম বউ বউ মতন রেডি হয়ে গেছি। আমার বরেরও ইনভিটেশন ছিল, বাট ও আসতে পারেনি কোন একটা কারণে। ও খুব একটা ঠাকুর দেখতে পছন্দ করে না, যেটুকু বেরোই আমার জন্য বেরোই। আর যাই হোক, তখন হঠাৎ করে না মন্দিরের ভেতরে এরকম লাইট অফ হয়ে গেছিলো।